আচ্ছা আচ্ছা, আমরা আজকে স্কেচ করা শিখব, বুঝছেন? যে স্কেচ কিভাবে করতে হয় সেই জিনিসটা আমরা দেখব এবং সেইটা নিয়ে কাজ করব। তার আগে বলি যে আমরা ফাইবার ইলাস্ট্রেটরে সেভ করছি সেভ ফর ওয়েব থেকে। এখানে আমরা সেভ ফর ওয়েব থেকে সেভগুলান করব। সাপোজ আমি যদি লেয়ার নিলাম, কন্ট্রোল ডি তে ডিসিলেক্ট করলাম, এটাকে আমি সেভ করব। ঠিক আছে, আমরা কিভাবে সেভ করব? অনেকে আমরা এটা পারতেছি না বা পারি না বা করি না। আমি দেখি অনেকে আমাকে ছবি দেন, এখান থেকে স্ক্রিনশট নিয়ে অথবা মোবাইল দিয়ে ছবি তুলে। ঠিক আছে, যেটা আপনারা করতে যাবেন না। এটা ফাইলে যাবেন, ফাইল থেকে সেভ ফর ওয়েব। যাদের বাইরে সেভ ফর ওয়েব নাই তারা, যাদের ফাইলে সেভ ফর ওয়েব নাই তারা এক্সপোর্টের মধ্যে সেভ ফর ওয়েব পাবেন। এক্সপোর্ট, এই যে এক্সপোর্ট, এক্সপোর্টের মধ্যে সেভ ফর ওয়েব পাবেন। ঠিক আছে, আমরা সেভ ফর ওয়েবে যাব। সেভ ফর ওয়েবে থেকে এখানে ভেরি হাই, লো, টো, ম্যাক্সিমাম যা আছে এখানে কেউ কিচ্ছু করবেন না, যেটা আছে সেটাই থাকবে। ঠিক আছে, এখানে জেপিজি, পিএনজি, ঠিক আছে, জেপিজি করলে আমরা জেপিজি, আর পিএনজি ফাইল করলে পিএনজি 24টা করব। ঠিক আছে, কত করব? পিএনজি 24। আচ্ছা, অন্যথায় আর কিছু করব না, হিসাব ক্লিয়ার। আর হ্যাঁ, আচ্ছা, এখানে 80% আছে, 80%ই থাক। 100% করতে যান না, 100% করতে গেলে আবার কি ভেজাল পাকাবে। ঠিক আছে, আচ্ছা, সমস্যা নাই, কোনো তো ভেজাল করে নাই না। আচ্ছা, এটা হচ্ছে ভেজালের কারখানা। ফটোশপ হচ্ছে ভেজালের কারখানা, বুঝছেন? আচ্ছা, আপনাদের মধ্যে এমন কেউ আছে যে ফটোশপ ইনস্টল দিছেন কিন্তু পেইন্ট টুল কাজ করতেছে না বা কোনো টুল কাজ করতেছে না, বা ফটোশপ ওপেন হয়ে কাজ করতে করতে বের করে দিচ্ছে, এরকম টাইপের কেউ আছেন? আচ্ছা, কৌশিক ভাইয়েরটা কি ওপেনই হচ্ছে না, না ওপেন হওয়ার পর কাজ করতে করতে একা একা? কিরকম একটু আমাকে একটু দেখানো যাবে? আচ্ছা, এরকম যদি কারো কোনো সমস্যা থাকে তো আমাকে। হ্যাঁ কৌশিক ভাই, একটু দেখান তো আপনার সফটওয়্যারটা কিরকম সমস্যা। আপনি কত ইনস্টল দিছেন? আচ্ছা, সবাই 14টা ইউজ করার চেষ্টা করবেন, কারণটা হচ্ছে কি, আহ, আপনাদের প্রফেশনাল কাজে যারা লোগো ডিজাইন করবেন বা বিজনেস কার্ড ডিজাইন করবেন তাদের এই শুধুমাত্র মক আপ করা ছাড়া তেমন কোনো কাজে লাগবে না। তবে হ্যাঁ, অল্প অল্প কিছু কিছু ক্ষেত্রে কাজে লাগবে, কিন্তু রেগুলার এটা কাজ আপনারা করবেন না। রেগুলার কাজ করবেন হচ্ছে ইলাস্ট্রেটর। ও, সিন নাও করেন। হ্যাঁ, হতে হবে, আর বাপে হবে। 100% হতে হবে। প্লিজ কাটেন, ইন্টারনেট কানেকশন নাই। তো এখানে তো দেখাচ্ছে। আপনি কি ওয়াইফাই আছেন না?
মোবাইল হটস্পট দিয়ে দেখেন তো। আচ্ছা, এটা নিয়ে আপনার এটা নিয়ে রাতে বসবো, রাতে। তুইন ভাইটাও এই সেম সমস্যা ছিল। আচ্ছা, এটা কোনো সমস্যা নয়, এটা হচ্ছে সাইন ইন করতে হবে, এর একটা অ্যাকাউন্ট খুলতে হবে, হিসাব শেষ। তারপর ও দেখাবে যে 7 দিনের ফ্রি ট্রায়াল, কিন্তু আসলে 7 দিন না, ওটা বছরকার পর বছর চলবে, কোনো সমস্যা নাই, কারণ ও একা একাই ক্র্যাক করে নিয়ে নিবে। বুঝতে পারছেন? তো চিন্তার কোনো কারণ নাই। আচ্ছা, বুঝছেন তো বিষয়টা? সেভের বিষয়টা বুঝছেন তো সবাই, তাই না? এটা আমি ডিলিট করে দিলাম। এরপর আমরা আসবো স্কার্টসের বিষয় নিয়ে একটু কথা বলার মন কিছুই নাই তেমন, একটু দেখি সবাই ভালো করে। যে যেখানে বুঝবো না আমরা সাথে সাথে কোশ্চেন করবো, হ্যাঁ? আচ্ছা, আমি একটা লেয়ার নিলাম সর্বপ্রথম। ঠিক আছে, লেয়ার নেওয়ার পর এখানে কালার ফেলবো। ঠিক আছে, আমি কালারটা ফেলবো, একটু নাইট ব্লু নিব, যাতে রাতের মতো একটু লাগে। ঠিক আছে, আরো একটু ব্লু নিব। আচ্ছা, ঠিক আছে, এরকম ব্লু নিলাম। বোর্ডটাকে একটু বড় করে। সেখানে লিখে দিলাম এটা ব্যাকগ্রাউন্ড কালার। তারপর আমরা একটা রাতে চাঁদ বানাবো, বুঝছেন? দেখি চাঁদটা কিভাবে বানানো যায়। আমি আগে চাঁদের কালারটা ফিক্স করি, বিশেষ করে এরকম টাইপের হয় কালার। আচ্ছা, এটা হচ্ছিল মুন। এবার একটা লাগবে কি, মুনের একটা গ্লো লাগবে। ঠিক আছে, আমি লেয়ারে লিখে দিলাম গ্লো। ঠিক আছে, এবার একটা মুনের একটা গ্লো লাগবে, গ্লো। গ্লোর জন্য আমাদেরকে যাইতে হবে ব্রাশ টুলে, আমাদের ব্রাশ টুলের ব্যবহার করতে হবে। এই যে ব্রাশ টুলে চলে গেলাম। ব্রাশ টুল বড় করব হচ্ছে কিবোর্ডের থার্ড ব্র্যাকেট ওপেন এবং থার্ড ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, আমি এরকম রাখলাম
গ্লোটা নিব হচ্ছিল এইটা, ঠিক আছে। গ্লোটা টোটাল, আচ্ছা গ্লোটা দেখেন, গ্লোটার একটা সমস্যা হচ্ছে কি, গ্লোটা আমি উপর দিকে নেওয়ার কারণে এখান থেকে গ্লোটা কেটে গেছে, তো এটা দেখতে অড লাগতেছে, এটা ভালো লাগতেছে না, আমি এটাকে সরাই দিলাম, মুনটাকে এদিকে রাখি আগে, মুনটাকে একটু ছোট করি, কন্ট্রোল ডি, মনে হয় দূর থেকে আসতেছে মুন। এরপর গ্লো বানাবো, গ্লো বানানোর জন্য আমাদেরকে যাইতে হচ্ছিল ব্রাশ টুলে, ব্রাশ টুল থেকে আমি এইটাকে সিলেক্ট করলাম, তারপর আমি একটা লেয়ার নিব, লেয়ার এখানে লিখে দেবো গ্লো, GLO, গ্লো, ঠিক আছে। হালকা একটু ছোট করে নিলাম, তারপরে একটু কালারটা একটু চেঞ্জ করে দিই, গ্লোর কালারটা একটু হালকা। এবার আমি মাউসের পয়েন্টার দিয়ে শুধুমাত্র একটা ক্লিক করব, এবার ঠিক আছে। এবার যদি মুনটাকে নিয়ে আসে আপনি গ্লোর উপর বসান, এবার মুনটাকে উপর দিকে তুলে দেব। তবে দেখেন এই মুনটা দেখতে প্রফেশনাল মুনের মতো মনে হচ্ছে না, মনে হচ্ছে, বলেন তো এই চাঁদটাকে দেখতে কি প্রফেশনাল চাঁদের মতো? আচ্ছা প্রফেশনাল মনে হবে, হ্যাঁ। এই জন্য আমাদেরকে করতে হবে কি, আমরা চাঁদের মধ্যে মেঘ দেখতে পাই, অনেক কিছু দেখতে পাই এরকম টাইপের, ঠিক আছে না? আচ্ছা, এর জন্য আমরা করবো কি, আমরা গুগল থেকে একটা চার্ট ডাউনলোড করে নিয়ে আসবো, বুঝছেন। আমি খুঁজে খুঁজে বের করে রাখছি, এই যে মুন, আমি এটাকে ডাউনলোড করব। সেটা তো জেপিজি, আমার পিএনজি স্কুল লাগবে, এটা হচ্ছে পিএনজি। আচ্ছা আমি চাঁদ পেয়ে গেছি, এটা আমি ফটোশপে আরেক ট্যাবে ওপেন করে নিব। ওপেন করার পর এইটাকে আমরা করব কি, এটাকে আমরা ব্রাশ তৈরি করব, বুঝছেন। এটাকে আমরা ব্রাশ তৈরি করবো। এখন দেখেন যে একটা পিএনজি ইমেজকে বা কোনো ইমেজকে ব্রাশ কিভাবে তৈরি করা যায়, ঠিক আছে। আমরা এডিটে যাব, এডিট থেকে দেখেন এখানে দেয়া আছে ডিফাইন ব্রাশ প্রিসেট, ডিফাইন ব্রাশ প্রিসেট, ডিফাইন ব্রাশে ক্লিক দিলে এখানে ব্রাশ চলে আসছে, এখানে আমরা লিখে দেব মুন ব্রাশ, মুন ব্রাশ লিখে দিলাম। দেখেন আমি যদি এখন একবার যাই, যদি ব্রাশ টুল নিই, নতুন লেয়ার নিলাম, দেখেন মুনটা চলে আসছে, দেখছেন। এবার আমরা এই মুনটাকে ডিলিট করে দেব, এরপর আমরা এই মুনটাকে বসাবো, আমরা একটু ছোট করে নিই, এভাবে ব্রাশ করে নিয়ে এসে আপনারা শুধুমাত্র ক্লিক দিবেন। চাঁদের কালারটা একটু গাঢ় দিয়ে এরকম দিলাম, শুধুমাত্র ওখানে রাখে ক্লিক দিবেন। আমি একটা ক্লিক দিলাম, আমার মনে হচ্ছে আর একটু দরকার, আমি আরো একটা ক্লিক দিলাম, আরো একটা ক্লিক দিলাম, আচ্ছা ভুল জায়গায় পড়ছে না, এটা আমি লিখে দিই মুন, আচ্ছা আমি ক্লিক দিব। যদিও এই চারটার গ্লো খুব কম, চারটা উঠে দিতে হলে বেশি ভালো, এইটা হলে বেশি ভালো লাগবে, কিন্তু এটা
দেখিনি, এটা পিএনজি, এটাই করবো। এটাকে আমরা ব্রাশ করব, দেখেন এটাকে ব্রাশ করবো। এটাকে ব্রাশ করার জন্য আমাদের কোথায় যাইতে হবে বলেন তো? এটা, হ্যাঁ, এডিট থেকে ডিফাইন্ড ব্রাশ প্রিসেট, এখানে যাব, এখানে লিখে দেব মুন ব্রাশ, বা যার যেটা নাম আছে সেটা দিয়ে দেব, ঠিক আছে। দিয়ে ক্লিক করলাম, আমি এবার চলে আসলাম, আসার পর আমি ব্রাশ টুল নিব, দেখেন এটাও চলে আসছে, কিন্তু এটাও সেম অবস্থা, গ্লো খুবই কম, যার কারণে এটা মেবি ভালো লাগবে না। না, এটা ভালো লাগতেছে, এটা চলবে, যেহেতু মুন আছে এখানে। আমি, হ্যাঁ, দেখেন এটা ঠিক আছে না? এবার আমি এই দুটাকে সিলেক্ট করলাম, এখানে গ্রুপ আছে, গ্রুপটাকে, আচ্ছা মুনটাকে একটু এদিকে সরাই দিই, মাঝখানে, আমি এই দুটাকে এইভাবে একবারে দূরে নিয়ে গেলাম, ঠিক আছে। কন্ট্রোল টি দিলাম, দিয়ে আমি এই দুটাকে এমনভাবে দিব দেখে যেন মনে হয় যে দূর থেকে আলোটা আসতেছে, ঠিক আছে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, আমি একটা স্ক্রিনশট নিই, কি ব্যাপার, আমার স্ক্রিনশটের সফটওয়্যার কই গেল? মাঝে মধ্যে বুঝছেন মেজাজ টেজাজ সবকিছু খারাপ করে দেয়। এগুলো বিরক্ত, ভাল লাগে, মেজাজ খারাপ হয় না। লাইট শর্ট তো নাই, আমি তো এই যে আসছে, আসছে আসছে, হিমরতি ধরে বুঝছেন মাঝে মধ্যে।
আচ্ছা, আপনাদের মধ্যে অনেকেই এখনো ভুল করতেছেন। ব্যাস হচ্ছে 79, ঠিক আছে? ব্যাস হচ্ছে 70, এটা সবাই মনে রাখবেন। আচ্ছা, আমরা মূল তৈরি করলাম। এবার আমরা করব কি, একটা গাছ বসাবো, ঠিক আছে? দেখি একটা গাছ বসার চেষ্টা করি। আমি এই যে ট্রি আগে খুঁজে রাখছিলাম, ঠিক আছে? আপনারা এরকম টাইপের ট্রি খোঁজার চেষ্টা করবেন, বুঝছেন? তো এই ট্রিটাকে আমি ব্যবহার করব। দেখি এটা পিএনজি কিনা, জেপিজি। এটা পিএনজি। আমি এই ট্রিটাকেই নিলাম। এবার এই ট্রিটাকে আমি ফটোশপে ওপেন করে নিব। না, এটা পিএনজি না, এটা জেপিজি। এটা পিএনজি। হ্যাঁ ভাইয়া, রেকর্ড হচ্ছে। দেখেন, এটা হচ্ছে পিএনজি। আমি এটাকে আবার ব্রাশ তৈরি করব। ব্রাশের জন্য আমরা ইডিটে গেলাম, এডিট থেকে ডিফাইন্ড ব্রাশ প্রিসেট, এখানে ট্রি লিখে দিলাম। এরপর আমাদের মেইন পেজে গেলাম, এখান থেকে ব্রাশ টুল নিলাম, আলাদা একটা লেয়ার নিলাম, লেয়ারে লিখে দিলাম ট্রি। আর দেখেন এই গাছ চলে আসছে। এবার গাছটাকে একটু বড় করে নিব হালকা, এখানে এইরকম টাইপের। এরকম টাইপের নিলাম, ঠিক আছে? আমি এই গাছটার কালার নিব ছিল ব্ল্যাক, কারণ রাতের কালারটা নিব। রাতে সব কিছুই দেখতে ব্ল্যাক লাগে না, কালো লাগে না। কন্ট্রোল জেড, ঠিক আছে? এবার একটা দিয়ে দিলাম, এবার একটা দিব, এবার একটু ছোট করে দিব যাতে মনে হয় যে দূর থেকে আসতেছে। এবার আপনারা চাইলে অন্য গাছও দিতে পারেন। কেউ যদি চান যে না ভাই আমি এগুলা গাছ ব্যবহার করব না, আমি ওইখানে এইরকম 3-4টা গাছ ইউজ করবো, কিন্তু এটা জেপিজি, করতে পারেন, সমস্যা নেই। যাই হোক, আমি এগুলো ইউজ করব না, আমি ওইটা ইউজ করব। আপনারা সৌন্দর্যের জন্য করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এরকম টাইপের আমি, আচ্ছা, ট্রি দুটাই দুটো এক জায়গায় পড়ছে, আমি আরেকটা ট্রি দিই। ব্রাশ করে নিলাম। এটা ছিল ট্রি 2। কন্ট্রোল টি দিলাম।
ভুলটা হয়ে গেছে, দেখছেন? হুম, ঠিক। আচ্ছা, সমস্যা নয়, আবার করব। এই যে এগুলো ভুল হয়, সবাই সতর্ক হয়ে কাজটা করবেন, বুঝছেন? এটা কিন্তু ভুল হওয়ার কারখানা। এরকম দিলাম, এরপর আরো একটা লেয়ার নিলাম, এটার নাম দেবো ছিল tree 2। এখানে গিয়ে আমরা আবার বসাবো, কিন্তু এই গাছটাকে একটু ছোট করে দেব। এরকম দিলাম, কাজ আমাদের হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা করব কি, আমরা কিছু ক্লাউড দেবো, মানে মেঘ। CLOUD, ক্লাউড বানানো হয়েছে, ঠিক আছে কি? ক্লাউডের PNG লাগবে, PNG। PNG সেভ। আচ্ছা, আমি এবার ক্লাউডটাকে ব্রাশ বানাবো, ঠিক আছে? এডিটে যাব, এডিট থেকে ডিফাইন প্রিসেট ব্রাশ, এখানে লিখে দেব ক্লাউড। ব্রাশ হয়ে গেছে। আমি যদি এই পেজে যাই, একটা লেয়ার নিলাম, লেয়ারের নাম দিয়ে দিলাম ক্লাউড। বানানটা ভুল হয়েছে। ব্রাশ টুলে গেলাম, ঠিক আছে, একটু ছোট করে নিব এটা। ক্লাউডের কালার হয়েছিল সাদা। আমি এখানেও দিব এই চারটার মধ্যে। এখানে একটা দিব, এখানে একটা দিলাম। আচ্ছা, এভাবে আমি দিয়ে দিলাম, আপনারাও সুন্দর। আরে, তখন, হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, ওটা আমি বলতেছি। আরে লেমন মামা যে, আচ্ছা ভাই, এই যে সাব্বির আর লেমন, এই দুটো আমার ফ্রেন্ড, বুঝছেন? এই দুটো আমাদের কলেজ ফ্রেন্ড, ওরাও করবে আপনাদের সাথে। আচ্ছা, এটা একটু আমি ক্লিয়ার করি আপনাদের। লেয়ার 2 নেই, এটা ক্লাউড 2 লিখে দিই। ভালো কোশ্চেন। আচ্ছা আচ্ছা, আমি যে 2 নম্বর যে ক্লাউডটা নিলাম বা নিব, দেখেন, এটা আমি এখানে দিব। কিন্তু এটার একটা বিষয় হচ্ছে কি, আমি এখানে একটা ক্লিক দিলাম, কালারটা এরকম। আমি যদি এখানে 2টা ক্লিক দিই,
কালারটা আরেকটু বাড়লো, 3টা দিলে আরেকটু বাড়বে, 4টা দিলে আরেকটু বাড়বে। দেখছেন, যত ক্লিক দিব তত কালার বাড়বে। বুঝতে পারছেন এবার ভাই? বিষয়টা ক্লিয়ার এবার? হ্যাঁ, এটাই হচ্ছে বিষয়। এবার আমি এটা চাঁদের নিচের দিকে একটু দিব, যার কারণে আমি একটা ক্লিক দিব। তাহলে এবার আমি এটা কন্ট্রোল টি দিব, দিয়ে এটাকে ঘোরাইয়ে দিব, তাহলে আর একরকম মনে হবে না। এরকম দিব, ঠিক আছে? এবং মুনটাকে মুনটাকে উপরে দেব, ক্লাউডটাকে নিচে দেব। কন্ট্রোল টি। আমি আবার ব্রাশ টুল নিলাম, এখানে একটা দিব, এখানে একটা দিব, এখানে এইরকম দিব, যাতে কেউ বুঝতে না পারে। আপনারা এমনভাবে কাজটা করবেন কেউ যাতে বুঝতে না পারে, বুঝছেন? যে এরকম দিলাম, দিয়ে এটাকেও আমি ঘোরায় দিব, কন্ট্রোল টি। আচ্ছা, কন্ট্রোল জেড, কন্ট্রোল অল্টার জেড। লেয়ার নিতে ভুলে গেছি। ক্লাউড থ্রি সেল, ক্লাউড থ্রি দিলাম, কন্ট্রোল টি দিলাম, এভাবে ঘোরাই দিব, যাতে কেউ বুঝতে না পারে যে এটা কোন দিক থেকে কি আসছে, বুঝছেন? এবার আমি ক্লাউডগুলোকে গ্রুপ করে ফেলবো, কন্ট্রোল জি, গ্রুপ লিখে দিব ক্লাউড। হ্যাঁ, ক্লাউড শেষ। এবার আমার কিছু রাতের পাখির দরকার, ঠিক আছে? এবার আমার কিছু পাখি দরকার, আমি পাখি নিয়ে আসবো, লিখে দিব বার্ড পিএনজি। সাব্বির, সাব্বির, এটাই এটাই কি তোর ভাগনা? এই যে লিমন, আমি করছি কি জানি। আচ্ছা, ডিফল্ট ব্রাশ প্রিসেট, আমরা আবার এটাকে ব্রাশ করব, এখানে লিখে দিলাম বার্ড। চলে আসলাম, এবার ব্রাশ টুল নিলাম, নতুন করে লেয়ার নিব, লিখে দিলাম বার্ড, ঠিক আছে? পাখির কালারও আমরা দেব, আচ্ছা, BIRD, ব্ল্যাক দেব এখানে, হ্যাঁ দেব। পাখিটাকে এখান থেকে, এটা একটা, আবার একটা লেয়ার নিলাম, এই লেয়ারে পাখিটাকে এই দিক থেকে দেব,
থেকে দিব কন্ট্রোল টি, আরেকটা লেয়ার নিব, এখান থেকে দিব কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে একটু ঘোরাই দিব, কন্ট্রোল টি। চাঁদও যেমন দূরে, পাখিও তেমন দূর দিয়ে উড়ে যাচ্ছে। ক্লিয়ার। এগুলো হচ্ছিল বার্ড। আমি এগুলা গ্রুপ করে নিলাম, ঠিক আছে। ক্লিয়ার বিষয়গুলান? কে বুঝতে পারেন নাই কে কে একটু বলেন তো। আমি যে পর্যন্ত করলাম এই পর্যন্ত বোঝেন নাই কে কে? সবাই বুঝতে পারছে? আচ্ছা, আমি একটু নিজাম ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাইয়া। নিজাম ভাইয়া, ওই যে আমার অনেক পরিচিত আছে যারা ক্লাস করতে আগ্রহী, যারা ক্লাস করতে খুবই আগ্রহী কিন্তু রেজিস্ট্রেশন করে নাই। হ্যাঁ নিজাম ভাইয়া, আমার অনেক পরিচিত আছে যারা ক্লাস করতে আগ্রহী কিন্তু রেজিস্ট্রেশন করে নাই বা করতে পারতেছে না। আচ্ছা, আমি তাদেরকে ক্লাসে আজকে অ্যাটেন্ড করাইছি কয়েকজনকে। ও আচ্ছা ভাই, তাহলে আমি এদের নামগুলান, ফোন নাম্বারগুলান আপনাকে পরে পাঠাই দেবো নি ভাই। ও এই লিস্টে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা, এটা আগে শেষ করে নিই, তারপরে কিছু কাজ আছে। আচ্ছা, এটা তো ক্লিয়ার এখন পর্যন্ত। এখন আমরা একটা পাহাড় বসাবো। পাহাড়কে কি বলে? হিল। হিল। আচ্ছা, এইচ আই ডবল এল না এইচ ই ডবল এল? আচ্ছা, হিলটা পিএনজি পাওয়া যায় না আমি যতদূর জানি, এটাকে পিএনজি করতে হয়। এই যে একটা পাওয়া যায়, তো এটার আবার বিশাল রকমের ভেজাল আছে। আচ্ছা, আমরা এই হিলটাকে পিএনজি করে নিব, সমস্যা নেই।
আচ্ছা, হিলটা আমরা পুরো হিলটাকেই নিয়ে এসে বসাবো, হিলটা ব্রাশ করবো না, হিলটাকে ব্রাশ করলে ভাল লাগবে না। আচ্ছা, এটা একটা সমস্যা আছে কি, সাদাটা বোঝা যাচ্ছে তাই না? দেখি সাদাটার অল্টারনেটিভ কোনো কিছু করা যায় কিনা। না না, এটা ব্লেন্ড করবো, ব্লেন্ড। দেখি কিছু করা যায় কি। এরপরে যদি না হয় তাহলে আর কোনো বুদ্ধি নেই, বুঝছেন? এগুলো হচ্ছে অল্টারনেটিভ বুদ্ধি। আসলে মনে হচ্ছে না ভাই, সাদাটা আছে, সাদাটা যাবে না। আচ্ছা দেখি। না না, হয় না। আচ্ছা, এটাই করি, এটা ছাড়ার বুদ্ধি নেই। এটা যদি আমরা সরাসরি নিয়ে আসি এখানে,
এগুলো করতে গেলে বুঝছেন অনেক রকম ভেজাল আছে। এটা যদি একটু সমান করে মিশানো যাইতো, আমাদের হাতটা তো ভালো না, বোঝেন নাই? আচ্ছা, আমি ঠেকা সেলারটা করে রাখলাম, আপনারা সুন্দরভাবে এটা করবেন, ঠিক আছে? এভাবে সুন্দর করে ইউজ করে নেবেন, নিয়ে কাজটা করবেন। কন্ট্রোল টি, আই ডবল এল, এটা ছিল হিল। দেখেন তো, কন্ট্রোল জেড। এবার হিলটাকে দেখেন, হিলটা দেখতে মনে হচ্ছে যে খুব কাছে আছে এবং হিলের পিছন দিকে গাছ আছে, যার কারণে আমরা হিলটাকে নিচের দিকে নামাই দিব, ট্রির নিচে নামাই দিব। কন্ট্রোল, হিলটাকে কন্ট্রোল টি দিব, দিয়ে একটু ছোট করে দেব। এই দিকে আগে দিই। একটু গাছটাকে একটু উপর দিকে তোলায় দিলাম। এটা দেওয়ার কারণ হচ্ছে নিচ দিক দিয়ে ঘাস দিব তো এটা বোঝা যাবে না, বুঝছেন? এরপর আমরা এই হিলেরই আরও একটা কপি নিব, নিয়ে এরপর দিব, দিয়ে এটাকে একটু বড় করে দেব। কন্ট্রোল টি, হালকা একটু বড় করে দেব। কিন্তু এই হিলটাকে আরো ছোট করে দিতে হবে। কন্ট্রোল টি দিয়ে এই হিলটাকে আরো ছোট করে দিতে হবে। কিন্তু হিলগুলোর একটা সমস্যা হয়েছে কি, ইরেজ টুল কপি, এই মিশাগুলা বোঝা যাচ্ছে এতক্ষণ থেকে।
কাঁটাটা একবারে হুবহু বোঝা যাচ্ছিল, এরকম টাইপের থাকলে ভালো লাগে। কি ছাদের এখানে কি করে দেবো? মেঘের এখানে না, এগুলো সব এভাবে ইডিস করে ঠিক করে নেবেন আপনারা, বুঝছেন, সুন্দর করে। এবার আমাদের দরকার, আচ্ছা এটার একটু দেখেন, চাঁদ আছে এখানে, আলো পড়তেছে এখানে, কিন্তু এখানে ধবধবা সাদা বোঝা যাচ্ছে, যার কারণে এটা একটু হালকা একটু কাজ করে নিব আমরা। এটার একটা কপি নিব, কন্ট্রোল জে দেয়ার একটা কপি করে নিলাম, এবং এই কপিটাকে আমি এফেক্টসে যাব, এফেক্টস থেকে কালার ওভারলি থেকে আমি ব্ল্যাক করে দেব। ব্ল্যাক করে দেওয়ার পর এর অপাসিটিটা কমায় দেব। এবার দেখেন ঠিক আছে, এবার দেখেন এর মনে হচ্ছে ছাদের আলোটা একে বেশি লাগছে এবং একে একটু কম লাগছে। আচ্ছা এবার কিছু ঘাস দেব, ঘাস। ঘাসের ইংলিশ কি? গ্রাস নয়, গ্রাস, পিএনজি, পিএনজি গ্রাস আছে কি? এই যে ওটাই পিএনজি, কিন্তু এটা মনে হয় পিএনজি না, না এটা পিএনজি না, এই যে গ্রেসটা পিএনজি, কিন্তু এই গ্রেসটা ভালো লাগবে না, এইরকম টাইপের গ্রেস পেলে ভালো লাগতো। এটা পিএনজি হোস, হ্যাঁ এটা পিএনজি। আমরা এই গ্রেসটাকে ওপেন করে নেব ফটোশপে। ওপেন করার পর এডিট থেকে ডিফাইন ব্রাশ প্রিসেট থেকে ওকে করলাম, তারপর এখানে আসলাম, ব্রাশ টুলে গেলাম, এই ব্রাশ আমাদের চলে আসছে। ঠিক আছে, গ্রাসের কালার কিরকম হয়? সবুজ হয় না? এইরকম সবুজ নিলাম। আচ্ছা আসতেছে না, কারণ হচ্ছে লেয়ার নিয়ে নেই, লেয়ার নিলাম। এই গ্রাসটা বেশি ভালো লাগতেছে না, দেখি তো অন্য কোনো গ্রাস আছে কিনা। দুটো তো পিএনজি না,
আচ্ছা, এখানে ব্রাশের কিছু সেটিংস আছে, যে শেপ ডাইনামিক থেকে আমরা কিছু কাজ করে নিতে পারি, যে সাইজ কীরকম হবে। ঠিক আছে, সাইজ ঠিক আছে, শার্পনেট একটু বাড়াইতে পারি। এখান থেকে স্কেট একটু কীরকম ফাঁকা ফাঁকা হবে এটা একটু ঠিক করে নিতে পারি। কাউন্ট ঠিক আছে। এবার এগুলো সেটিংগুলো ঠিক করে নিব, নেওয়ার পর আমরা লেয়ার নিব। আচ্ছা, সে আগের ব্রাশটাই আসছে, আমাদের এটা ব্রাশ হয় নাই মেবি। ফাইল এডিট থেকে ডিফাইন ব্রাশ প্রিসেট, ওকে, ব্রাশটা নিলাম, চলে আসছে। একটু দেখি, আচ্ছা এটা ব্রাশটা কম হয়েছে। ক্লিয়ার বিষয়টা, স্কেচ রেডি, সবাই বুঝছি আমরা। এবার বলেন যে কে কোথায় বুঝি নাই। একরামুল ভাই শুনতে পাচ্ছেন আমাকে? একরামুল ভাই শুনতে পাচ্ছেন? বুঝি নাই। হ্যাঁ, ঘাসের কালারটা সবুজ দিলাম ভালো লাগার জন্য, বুঝছেন? একরামুল ভাই শুনতে পাচ্ছেন আমাকে? ও জিনা দাদা, আমি করছি ওই যে যাকে ব্লগ দিলাম ওই একরামুল নাকি? আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। এখন বলেন যে এখানে বুঝতে পারেন নাই কে কোথায়।
এমন কেউ আছেন যে যে আমি যেটা কাজটা করলাম এখানে আপনার বুঝতে পারেন নাই? থাকলে বলেন, আমি আবার করে দিচ্ছি। আচ্ছা, তুমি বোঝো নাই, ওকে আবার দেখাচ্ছি প্রয়োজন। আর কেউ? আরো আবার দেখাইতে হবে কাউকে? কৌশিক ভাই, আপনার দুইটা আইডি লগ ইন হয়ে আছে, কারণ কি? হ্যাঁ মিমাপু, বলেন। পাহাড়ের পিছনে তো কোনো গাছ নাই। পাহাড়ের সামনে গাছ নিছি। হ্যাঁ। আচ্ছা, আমি পুরোটা আবার দেখাচ্ছি। ঠিক আছে, আমি আরেকটা পেজ নিলাম। সবাই একটু ভালো করে দেখেন, আমি এটা একটু দ্রুত দেখাবো। সবগুলো ডাউনলোডও করা আছে তো। ব্যাকগ্রাউন্ড, আমি এটাকে একটু বড় করে নিই, কারণ ছোট হয়েছে। আচ্ছা, এটাকে একটু বড় করে নিলাম, একটা লেয়ার নিলাম, কারণ আমাদের ফটোশপে প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা লেয়ার ইউজ করতে হয়। ঠিক আছে, এটা সবাই মনে রাখবেন। প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা লেয়ার ইউজ করতে হয়। এক্ষেত্রে আমরা একটা কালার নিব, লেয়ার নিছি, আমরা একটু রাতের কালারটা নেওয়ার চেষ্টা করব, বিশেষ করে ডার্ক ব্লু। ডার্ক ব্লু নিলাম। আমরা কালার দিই হচ্ছে প্রিন্ট বাকেট টুল দিয়ে, বুঝছো জিনা? প্রিন্ট বাকেট টুল দিয়ে আমরা কালার দিই। আমরা পেইন্ট বাকেট টুল নিলাম, নেওয়ার পর এখানে ক্লিক দিলাম, কালার পড়ে গেছে। এবার আমাদের প্রয়োজন হচ্ছে আমরা রাতের স্কেচ করব, যার কারণে আমাদের দরকার হচ্ছে প্রথমত একটা চাঁদ। ঠিক আছে, আমরা সর্বপ্রথম আগে চাঁদের একটা গ্লো করে নিই। চাঁদের গ্লোর জন্য আমাদের যাইতে হবে ব্রাশ টুলে। ঠিক আছে, আমরা ব্রাশ টুলে চলে গেলাম। ব্রাশ টুলে যাওয়ার পর এখানে আমাদের ব্রাশ প্রিসেট, আমি এই গ্লোটা নিলাম। এই গ্লোটা নেওয়ার পর আচ্ছা, আমি গ্লোটা নিলাম। গ্লোটা নেওয়ার পর এটা বড় ছোট করবো আমরা থার্ড ব্র্যাকেট ওপেন এবং থার্ড ব্র্যাকেট ক্লোজ দিয়ে। ঠিক আছে, তো আমি এই যে এখানে একটা কালার দিব গ্লোর। গ্লোর কালারটা বিশেষ করে হালকা রকমের হয়, তাদের সাইড সাইড দিয়ে যে আলো ছিটে যায়, আমরা দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ তহিদ ভাই। হ্যাঁ, আপনাদের ভালো লাগলে আপনারা দিতে পারেন, আপনার ইচ্ছা। আচ্ছা, এই যে আমাদের গ্লো হয়ে গেছে, এরপর আমরা চাঁদ নিয়ে আসবো। আচ্ছা জিনাত, তুমি কি ব্রাশ করা বুঝতে পারছো? আমরা ব্রাশ করাটা সবাই বুঝছি। আমরা একটা ইমেজকে কিভাবে, আমি একটা দেখাচ্ছি, আমি এই চারটাকে দেখাই। একটা ইমেজকে কিভাবে আমরা ব্রাশ করব, ব্রাশ করাটা একটু দেখো। ইমেজটাকে আমরা আলাদা ট্যাবে ওপেন করে নিলাম। এগুলো হটে। ঠিক আছে, ইমেজটাকে আলাদা ট্যাবে ওপেন করে নিলাম। ওপেন করার পর আমরা এডিটে যাব। এডিট থেকে এখানে দেওয়া আছে ডিফাইন ব্রাশ প্রিসেট। ঠিক আছে, এখানে দেওয়া আছে হলো ডিফাইন ব্রাশ প্রিসেট। আমি ডিফাইন ব্রাশ প্রিসেটে ক্লিক দিলাম। দেওয়ার পর এখানে যে ব্রাশটা করবো এর নাম চাবে। ঠিক আছে, আমি এখানে লিখে দিলাম মুন ব্রাশ। মুন ব্রাশ লিখে দিয়ে ক্লিক ওকে করলাম, দেন এটা ব্রাশ হয়ে গেছে। ঠিক আছে, আমরা আমাদের মেন পেজে চলে গেলাম। যাওয়ার পর আমি যদি ব্রাশ টুল নিই, এই যে চারটা চলে আসছে। আমি এটাকে ছোট করলাম, চারটাকে ছোট করার পর আমি ক্লিক দিলাম, দুটো ক্লিক দিলাম, এই যে চাঁদ চলে আসছে আমাদের। ঠিক আছে, আমাদের একটা লেয়ারের উপরে আমরা ক্লিক দিছি, আমরা এটা দুইটা লেয়ারের উপর আলাদা আলাদা করে করব। আরেকটা, এটার নাম দিব হচ্ছিল মুন, এটার নাম হবে হলো গ্লো, GLOW। এবার মুনের উপর আমরা ব্রাশ টুল দিয়ে ক্লিক দেব।
ঠিক আছে। এবার আমি এই দুটাকে কন্ট্রোল ধরে সিলেক্ট করলাম, করে কন্ট্রোল টি দিলাম, তারপর একটু ছোট করে নিব। আচ্ছা, গ্লোটা ব্যাকগ্রাউন্ডের উপর পড়ে গেছে। কন্ট্রোল জেড, আমরা যে গ্লোটা করছি না, গ্লোটা ব্যাকগ্রাউন্ডের উপর পড়ে গেছে, ভুল হয়েছে। GLOW, গ্লো আমাদেরকে আবার করতে হবে। আবার ব্রাশ তুলে গেলাম, ব্রাশ তুলে যাওয়ার পর এই যে এখানে আমাদের চাঁদ হয়ে আছে, এটা এই যে গ্লোতে নিতে হবে। এই যে আমি এখান থেকে গ্লোতে নিলাম, নেওয়ার পর এটাকে বড় করলাম। বড় করার পর আমি মাঝখানে একটা ক্লিক দিব, গ্লো হয়ে গেছে। এরপর চাঁদ আমরা স্বাভাবিক যেভাবে ব্রাশ করছি সেভাবে ব্রাশ করব। যেহেতু আমার ব্রাশ করা আছে তাই আমি ব্রাশ করলাম না, আমি এটাই নিয়ে নিলাম। ঠিক আছে, আমি আর বারবার করতে গেলাম না। কন্ট্রোল জেড দিয়ে আমি আরেকটা লেয়ার নিলাম, লেয়ারের নাম দিলাম হচ্ছিল মুন। আমি এখানে হালকা একটু বড় করে দেবো, এরকম দিই। আচ্ছা, আমি দুটা ক্লিক দিলাম, হয়ে গেছে মুন। এবার আমি এই দুটাকে গ্রুপ করব, কন্ট্রোল জি, গ্রুপ করে কন্ট্রোল টি দিলে এটা ডিসিলেক্ট হবে। এটাকে আমরা ছোট বড় ইচ্ছা মতো আমরা এডিট করতে পারবো। এডিট করে আমি এই দূরে তুলে দিলাম, এটাকে এটা দূরে থাকলো। এবার আমাদের এখানে ডিজাইন করব আমরা। এখানে ডিজাইনের জন্য আমাদের সর্বপ্রথম যার যেটা ইচ্ছা যে যেটাতে ডিজাইন করতে পারে। আমাদের একটা গাছের প্রয়োজন, আমরা আগে গাছ নিব। আমার গাছ সেম স্বাভাবিকভাবে আপনারা ব্রাশ করে নেবেন সবাই। আমার যেহেতু ব্রাশ করা আছে আমি তাই আর করলাম না, তবে হ্যাঁ আমি আপনাদেরকে আবার দেখাবো। এই যে, আর ব্রাশ করার জন্য অবশ্যই পিএনজি ছবির প্রয়োজন। ঠিক আছে, এটা সবাই মনে রাখবেন যে পিএনজি ছবির প্রয়োজন। আমি এই যে ট্রিটাকে নিলাম, নিয়ে ফটোশপে আলাদা ট্যাবে ওপেন করে নিলাম। ঠিক আছে, নেওয়ার পর আমি এটাকে এডিট থেকে ডিফাইন ব্রাশ প্রিসেট ট্রি লিখে দিলাম। যে গাছ আমাদের ব্রাশ হয়ে গেছে। আমরা চলে আসলাম একবার, আসার পর আমরা এটাকে একটু বড় করে নেব, একটু বড় করে দেবো। এটাকে এরকম দিব। এটার কালার অবশ্যই আমরা ব্ল্যাক দিব। হ্যাঁ, এটা দিলাম। আর আরো একটা লেয়ার নিলাম, এটার নাম দিয়ে হচ্ছিল T2, মানে 2 নম্বর গাছ। এটা আরো ছোট করবো, আমরা ছোট বড় করব হচ্ছিল কিবোর্ড থার্ড ব্র্যাকেট দিয়ে। ঠিক আছে, কিবোর্ডের থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা ব্রাশগুলোকে ছোট বড় করতে পারবো। এবার বলেন তো, এই পর্যন্ত বুঝতে পারেন নাই কে কে যে এই যে ব্রাশ করা বা ব্যাকগ্রাউন্ডে কালার দেয়া, এতটুকু বোঝেন নাই কে? জি না, বুঝতে পারছো? আমার না আপু, বুঝছেন? সাব্বির লিমন, বুঝতে পারছিস? আচ্ছা, তহিদ ভাই, সাজু ভাই, কৌশিক ভাই, মিম আপু, এরা বুঝতে পারছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আসি। এরপর আমাদের লাগবে হচ্ছিল মেঘ, বার্ড, কিছু পাখি। ঠিক আছে, আমরা সাপোজ চলে গেলাম মেঘে, আমরা মেঘটাকে আবার নিয়ে আসলাম, ওপেন করলাম। ওপেন করার পর আমরা এটাকেও ব্রাশে তৈরি করে নেব। এডিট থেকে ডিফাইন ব্রাশ প্রিসেট, ডিফাইন ব্রাশ প্রিসেটে গিয়ে এখানে ক্লাউড লিখে দিলাম, CLO দিয়ে ব্রাশ আমরা করে ফেললাম। আমরা আমাদের আগের ট্যাবে চলে গেলাম, যাওয়ার পর আমি আবার ব্রাশ টুল নিলাম। এই যে ম্যাকটা চলে আসছে, ম্যাকটা সুন্দরভাবে সেট করব। ওই দূর আকাশে ম্যাঘ,
মেঘের কালার কালো হয়ে গেছে, কারণ মেঘের কালার কালো হয় না, মেঘের কালার দিতে হবে সাদা। মেঘ আরো দূর আকাশ। এখানে একটা দিই, এরকম দিলাম, এখানেও একটা দিব, দিব। কিন্তু আমার মেঘটা আমার একটা লেয়ারের উপর পড়ে গেছে। আপনারা এই ভুলটা কেউ করবেন না, ঠিক আছে? আপনারা তিনটা চারটা যে কয়টা দিবেন সে কয়টা লেয়ারের উপর বসাবেন, ঠিক আছে? আমি আর ঠিক করতে গেলাম না। আমার মন এটা মনে হয়, আচ্ছা মনটাকে উপরে দিতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে। বুঝতে পারছো লেয়ার? জিনাত বুঝতে পারছো? আমি একটা লেয়ারের উপরই মেঘগুলা ফেলাইছি, কিন্তু তোমরা কেউ একটা লেয়ারের উপর ফেলাবে না। এটা তিনটা চারটা যে কয়টা মেঘ দিবা সে কয়টা লেয়ার নিবা। আচ্ছা এই মনটাকে যেটা আপনারা উপরে নিয়ে যাবেন, সাপোজ আমি যদি এটা এখানে দিই, দেখেন এই যে মুনটাকে এবার যদি আমি টান দিয়ে এখানে নিয়ে আসি, মুনটা কিন্তু এখানেই যাবে। এবার দেখেন মুনটা কিন্তু গাছের পিছনে আছে, পিছনে আছে না? এবার যদি আমি মুনটাকে গাছের উপরে তুলে দিই এই লেয়ারে, দেখেন এবার মুনটা কিন্তু গাছের উপরে চলে আসছে। বুঝতে পারছেন? মুনটাকে যেখানে দিবেন ও সেখানেই থাকবে। এবার যে মুনটাকে এই ব্যাকগ্রাউন্ডের কালারের পিছনে নিয়ে যায় দেন, দেখেন ও ব্যাকগ্রাউন্ডের কালারের পিছনে চলে যাবে। দেখছেন? ওকে আর দেখাই যাচ্ছে না। কিন্তু মুনটাকে আমি দিব হচ্ছিল আমার ক্লাউড গুলা করে। আচ্ছা মেঘটা আমার, আচ্ছা লেয়ার নিলাম, ক্লাউড ছিল ইউডি। আচ্ছা আপনারা যারা নতুন আসেন আপনাদের বলি, কোনো কিছু যদি ভুল হয় সেটা ব্যাক করার জন্য সর্বপ্রথম কন্ট্রোল জেড চাপতে হয়, তারপর কন্ট্রোল অল্টার জেড লিখে ফেলেন। সর্বপ্রথম কন্ট্রোল জেড চাপতে হয়, তারপর কন্ট্রোল অল্টার জেড। যেমন আমার ক্লাউডের এটা ভুল হয়েছিল, আমি সর্বপ্রথম কন্ট্রোল জেড চাপলাম, তারপর কন্ট্রোল অল্টার জেড। যতক্ষণ দরকার ততক্ষণ পিছাতেই থাকবে, ঠিক আছে? 10 20 30 40 50 বার ও পিছাবে, কোনো সমস্যা নেই। আমি আবার ক্লাউডটাকে নিব, ফার্স্ট টুলে গেলাম, ক্লাউড নিলাম, ক্লাউডটাকে বড় করে নিলাম, এখানে দিলাম। এই ক্লাউডটাকে আবার একটা লেয়ার নিব, ক্লাউড টু, এখানে দিব, এখানে একটা মেঘ দিব। এখানে দিলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন, সমস্যা নাই, কিন্তু এখানে একটা দেওয়ার দরকার। এবং এই ম্যাকটাকে আমি কন্ট্রোল জেড আলাদা একটা নিলাম, ক্লাউড থ্রি, ব্রাশ টু নিলাম, এখানে এখন দেব। এটাকে আমি ঘোরাই দেবো কন্ট্রোল টি দিয়ে, এটাকে এভাবে ঘোরাই দেব এই ম্যাকটাকে, তাহলে বোঝা যাবে না।
এবার আমি এই ক্লাউডগুলোকে একটা গ্রুপ করে ফেলবো। তিনটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল ধরে লেয়ারের উপর ক্লিক দেব, কন্ট্রোল ধরলাম, লেয়ারের উপর ক্লিক দেব, দিয়ে কন্ট্রোল জি, শর্টকাট হচ্ছে হলো কন্ট্রোল জি, অথবা লেফট বাটন ক্লিক করে এখানে আমরা দেখতে পাবো কই গেল গ্রুপ, কই গেল, এই যে গ্রুপ ফ্রম লেয়ার, ঠিক আছে, দিলে এখানে গ্রুপ হয়ে যাবে। গ্রুপের নাম কি দিব, ক্লাউড, CLOUD, ক্লাউড, ঠিক আছে, গ্রুপ হয়ে গেছে। এবার আমাদের দরকার হচ্ছিল পাখি। আমরা সেম ভাবে পাখিকে নিয়ে এসে আমরা আবার ওই ব্রাশ করব। আচ্ছা, যেটা করলাম এতটুকু বুঝি নাই কে, সবাই বুঝছি? সাফি ভাই বুঝছি, প্রকাশ ভাই, আচ্ছা, তহিদুল ভাই, আপনি কালকে শেষ পর্যন্ত ছিলেন? ছিলেন না, না? আচ্ছা, প্রকাশ ভাই কিন্তু কালকে রাতে শেষ পর্যন্ত স্বীকার করছে, বুঝছেন? তখন ছিলেন আপনি? তাহলে মানে মায়া মানুষ দেখে ও স্বীকার করে নাই। ও প্রকাশ ভাই মামলাটা কি দেওয়া যায় এটা আপনি ঠিক করে দিয়েন, বুঝছেন? প্রকাশ ভাই এখন করছে যে আমি আল্লাহ কি জন্য যে এটা করতে গেলাম। আচ্ছা, এটাকে আমরা ব্রাশ বানাবো, এটা বার্ড, ব্রাশ বানাইলাম, ব্রাশ টুল নিলাম। হ্যাঁ, বুঝতে পারলে আপনি, বুঝতে পারলে কোনো সমস্যা নেই। আচ্ছা, এই যে ব্রাশ, পাখিটাকে এই গাছের, আচ্ছা এখানে একটা জিনিস ভুল আছে, সেটা হচ্ছে দেখেন মেঘ উপরে আসছে, গাছ নিচে গেছে। এক্ষেত্রে আমাদের কাজ হবে হয় গাছটাকে মেঘের উপরে তুলে দেওয়া, গাছের লেয়ারটাকে, অথবা মেঘের লেয়ারটাকে গাছের লেয়ারের নিচে নিয়ে আসা, ঠিক আছে। আবার এখানে দেখেন চাঁদের উপরে মেঘ উঠছে, চাঁদের উপরে মেঘ কি থাকে? আমি তো কখনো খেয়াল করি নাই। ও আচ্ছা, তাহলে মেঘ ওখানে আছে, থাক, সমস্যা নাই। কিন্তু এই গাছটাকে ক্লাউডের উপর তুলে দিতে হবে। কন্ট্রোল জেড, এই গাছ না, এই গাছ, গাছ দুইকে, হ্যাঁ এবার ঠিক আছে। এবার আমরা পাখি নিব, পাখিটাকে আমরা এমনভাবে বুঝাবো যে গাছের উপর দিয়ে পাখিটা এইদিকে চলে যাচ্ছে। হ্যাঁ, যা। এবার আবার এখানে দেখাবো যে মেঘের উপর দিয়ে, গাছের উপর দিয়ে পাখিটা আসতেছে। সুখ পাখি, আরো দিই। আচ্ছা, এটা বেশি মনে হলো। কন্ট্রোল জেড, আরেকটা লেয়ার নিই, কারণ এই লেয়ারের উপর এটা, আচ্ছা আমার ভুল হয়েছে, কারণটা হচ্ছে এইটির উপর পাখি পড়ে গেছে, দেখেন। তাহলে আমার ভুল হয়েছে, এখন আমি কিভাবে এটা সরাবো? প্রথমে কন্ট্রোল জেড, কন্ট্রোল অল্টার জেড, কন্ট্রোল অল্টার জেড, দেখেন এই পাখি এখান থেকে সরে চলে গেছে। তার মানে এ পর্যন্ত আমার ঠিক আছে। এবার আমাকে এই যে বার্ড লিখছি, এই বার্ডের লেয়ারে আমাকে পাখি বসাইতে হবে। আমি বার্ডের লেয়ারটা সিলেক্ট করলাম, করার পর এবার আমি পাখি বসাবো। আবার এই যে পাখি বসাইলাম এখানে, এবার এখানেও পাখি বসাবো, কিন্তু এই পাখিগুলোকে একটু ছোট করে নিব, এইরকম টাইপের একটু ছোট করে নিলাম, যাতে দেখে মনে হয় অনেক পাখি যাচ্ছে, ঠিক আছে। এরকম দিলাম, এখানে একটা পাখি দিই, বা এখানে দিই,
এখানেও দিলাম, পাখিগুলো যাচ্ছে। এখানে দুই একটা পাখি দিই, তবে বেশি দিবেন না, বেশি দিলে এই যে আমার মতো ঘিজিমিজি দেখাবে, এগুলো দিতে যাবেন না এত। ঠিক আছে, দিলাম। দেওয়ার পর এবার আমরা বসাবো হচ্ছিল পাহাড়। ঠিক আছে, যদি এই পাহাড়টা তখন আমি কাটছিলাম, আবারও কাটতে হবে, কিছু করার নাই। আচ্ছা, পাখি বসা পর্যন্ত আমরা বুঝছি, সবাই ক্লিয়ার? জিনিয়াত ক্লিয়ার? যারা নতুন আসছে সবাই ক্লিয়ার? যারা নতুন আসছে সবাই ক্লিয়ার? সাব্বির, লিমন, জিনাত। আচ্ছা, নতুনদের মধ্যে তানিয়া খাতুন আপু ক্লিয়ার? আপনি ক্লিয়ার? তানিয়া খাতুন আপু, আপনি শুনতে পাইলে কথা বলেন। আচ্ছা, আমি এটাকে এবার মিশাবো, কিছু জায়গা মিশে ফেলবো। মিশানোর জন্য ছিল ইরেজ টুল, আমি ইরেজ টুলের ব্যবহার করব। ঠিক আছে, ইরেজ টুলটা নিলাম, নেওয়ার পর এখান থেকে আমি ইরেজ টুলের হার্ড অপশানটা নিব। এটা হচ্ছিল হার্ড আর এটা হচ্ছে হালকা। হার্ডটাই নিলাম, নিয়ে আমি হালকা করে এভাবে টান দেব। দেখেন ও মিশাই গেছে। ঠিক আছে, এবার আমি এটাকে নিয়ে চলে যাব আমার এই প্যালেটে। কন্ট্রোল টি দিয়ে এটাকে বড় করব, বড় করে আমি এটা এখানে ভিড়াই দিলাম। কিন্তু এটা ভিড়াই দিয়ে দেখেন কাজ কি হলো, আমার গাছ পিছন দিকে পড়ে গেছে। আমার গাছটাকে সামনের দিকে নিয়ে আসতে হবে। গাছ আমি সামনের দিকে নিয়ে আসলাম। এবার দেখেন এখানে সমান মনে হচ্ছে, সমানভাবে কেটে গেছে, দেখতে ভাল লাগতেছে না, যার কারণে এখানেও আমরা ইরেজ করব। এবং এটা ইরেজ করার জন্য আমাদের হালকাটা দরকার। এই যে হালকাটা আমি সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর আমি দেখেন এই যে হালকা করে একটু করে ঘষাই দেবো। দেখেন ও আস্তে আস্তে সুন্দর করে মিশিয়ে যাবে, তো বোঝা যাবে না। এবং এটা আমাদের হিল, এই সাইডটা বলে হিল। ঠিক আছে, কিন্তু এখানে একটা সমস্যা, দেখেন যে এই হিলের আলোটা পড়ার দরকার ছিল এইখানে, কিন্তু বেশিরভাগ পড়ছে এই পার। ঠিক আছে না, বুঝছেন? এটার জন্য আমরা করব কি, কন্ট্রোল টি দিয়ে এটাকে সিলেক্ট করব, তারপর এটাকে ঘোরাই দেব হিলটাকে। এবার দেখেন আলোটা এবার পড়ছে। ঠিক আছে, কিন্তু এখানেও সেই সাবেক সমস্যা আছে, এদিক সমানভাবে কাটা আছে। এটা আমরা ইরেজ টুল দিয়ে আবার ওই সেমভাবে এখানে কাটায় নিব, যাতে কেউ বুঝতে না পারে। ঠিক আছে, এবং এটার একটা কপি নিব আমরা, কন্ট্রোল জে দিয়ে কপি শর্টকাট, অথবা অল্টার ধরে এভাবে টান দিলেও কপি হয়। ঠিক আছে, অল্টার ধরে টান দিলেও কপি হয়, অথবা কন্ট্রোল জে শর্টকাট, কন্ট্রোল জে এর শর্টকাট, কন্ট্রোল জে ধরে আমরা কপি করতে পারি। এটাকে আমরা ছোট করব, কন্ট্রোল টি দিলাম, দিয়ে এটাকে আমরা শিফট এবং অল্টার ধরে স্মুথলি এটাকে ছোট করে দেব। বুঝতে পারছি বিষয়টা? এবার দেখেন এই চাঁদের আলো এখানে অনেক পরিমাণে পড়ছে। ঠিক আছে, এত পড়ার কারণে এটা ভাল লাগতেছে না, যার কারণে আমরা এর আরও একটা কপি নিব। এর কপি নিব আমরা কিভাবে, কন্ট্রোল জে দিয়ে কপি নিব, নেওয়ার পর এইটার আমরা এই যেটা কপি নিলাম এটাকে পুরোটাকে ব্ল্যাক করে ফেলবো। কিন্তু এটার কালার আমরা সরাসরি চেঞ্জ করতে পারবো না। এটা কালার চেঞ্জ করতে হলে আমাদের ফটোশপে কালার ওভারলিতে যাইতে হবে। আমরা কালার ওভারলি পাবো হচ্ছে এফএক্সে।
অপাসিটি অপাসিটি কমাইতে যাচ্ছেন আপনি? আচ্ছা, অপাসিটি আমি কমায় দেখাই তাহলে কি হবে। অপাসিটি আপনি কমালে আপনার পাহাড়ি কমে যাবে, মানে পাহাড়ি হারায় যাবে একটা সময় গিয়ে। পাহাড়। আচ্ছা, এই যে এটা হচ্ছে হিল। আচ্ছা, আমি এই হিল নয়, এই হিলটার অপাসিটি কমায় দেখাই আপনাদের। অপাসিটি যদি আপনি কমায় দেন, আলো থাকতেছে কিন্তু অপাসিটি আস্তে আস্তে পাহাড়টা হারায় যাচ্ছে, উজ্জ্বলতাটা ঠিকই থাকতেছে। কিন্তু আমি যদি এর উপর একটা কালো আবরণ দিয়ে ফেলি, তাহলে দেখেন এর উজ্জ্বলতাটা কমে যাবে। যেমন এটার উপর আমরা একটা কালো আবরণ ফেলবো। কালো আবরণটা ফেলার জন্য আমাদেরকে কালার ওভারলিতে যাইতে হবে, কিন্তু আমরা কালার ওভারলি পাবো হচ্ছে এফএক্সে। এফএক্সে ক্লিক দিলাম, এখানে দেওয়া আছে কালার ওভারলি। এই যে কালার ওভারলি, আমরা কালার ওভারলিতে ক্লিক করলাম, করার পর এই যে এখানে দেখেন ব্লিন্ড মুড নর্মাল, এর সাইড আছে কালার। আমি একবারে ব্ল্যাক করে নিব। ঠিক আছে, আমাদের একেবারে রিচ ব্ল্যাকের কালার কোড হচ্ছে 000। নিলাম, ওকে দিলাম। ওকে দেওয়ার পর এবার এর অপাসিটিটা আমরা কমাবো। দেখেন উজ্জ্বলতাটা কমছে। হ্যাঁ, কমতে হবে। ঠিক আছে, মোটামুটি এটা রাখলাম, এটা পারফেক্ট আছে। ঠিক আছে, এই হচ্ছে হিসাব শেষ। এরপর আমরা ঘাস বসাবো। ঘাস আমরা স্বাভাবিকভাবে ওইভাবে সেমভাবে নিয়ে আসবো। যদিও আমার ঘাস এখানে আছে এই ব্রাশে, আমি আর নিতে গেলাম না। এই যে আমি এই ঘাসটাই বসাবো। ঠিক আছে, কন্ট্রোল জেড। ঘাসের কালার দিব হচ্ছিল সবুজ। সবুজ নিলাম। আপনার ঘাসটাও পারলে আলাদা আলাদা লেয়ারে বসাবেন। সুন্দর করে ঘাসটা দিয়ে দিবেন। হিলের মধ্যে ঘাস পড়ে গেছে। ঠিক আছে, হিলের মধ্যে ঘাস পড়ে গেছে, আমার ভুল হয়েছে। এটা ভুল হওয়ার জন্য আমি কি করব আবার একটু বলেন তো। সর্বপ্রথম আমি কন্ট্রোল জেড চাপবো, কন্ট্রোল জেড চাপলাম, তারপরে কন্ট্রোল অল্টার জেড, কন্ট্রোল অল্টার জেড, কন্ট্রোল অল্টার জেড, কন্ট্রোল অল্টার জেড। এভাবে যতক্ষণ না এটা ঠিক হবে, ঠিক জায়গায় আসবে, ততক্ষণ আমি চাপতে থাকবো। এবার ঠিক জায়গায় আসছে। এবার আমরা লেয়ার নিব। লেয়ারের নাম দেবো হচ্ছিল গ্রেস। আচ্ছা, এবার আমি আবার গেলাম, ঘাস চলে আসছে, ঘাসের কালার দেবো হচ্ছিল সবুজ। নিলাম, এবার দেখেন আমরা ঘাস বসেছি কিন্তু আমাদের গাছটা উপর দিকে উঠে আসে, যার কারণে আমাদের গাছটা উপরে তুলে দিতে হবে গাছে। ঠিক আছে, এই গাছেরও উপরে তুলে দিলাম। এবার দেখেন, এই যে দেখেন এখানে এই কয়টা ঘাস একবারে সিরিয়াল বাই সিরিয়াল বড় হয়ে আছে। দেখতেও খারাপ লাগতেছে বা বোঝা যাচ্ছে যে আমরা একটা ঘাসই বারবার ইউজ করছি। এই জন্য আমরা ইরেজ টুল নিব, নেওয়ার পর এখান থেকে এগুলা মুছাই দেব, আস্তে আস্তে করে এভাবে মুছাই দেব। ঠিক আছে, এই একটা থাক, এগুলো মুছাই দিই। এটা থাক, এটার অর্ধেক মুছাই দিলাম, আর অর্ধেক এটাও মুছাই দিলাম। ঠিক আছে, এই যে ক্লিয়ার।
বিষয়টা এখানে কারণে আর কোনো কোশ্চেন আছে? বলেন, কারো কোনো কোশ্চেন আছে? আর সবাই করতে পারবেন এটা বাসায়? সাবমিট করা যাবে বাসায়? আচ্ছা, এটা সবাই বাসায় করব। আর আমরা এখন আধা ঘন্টার একটা বিরতি নিব সবাই, ঠিক আছে? বিরতির পর সবাই আসবো, বিরতির পর নতুনদের আগের কিছু ক্লাস দেখাবো, ঠিক আছে? এর আগে যে একটা বা দুইটা ক্লাস ফটোশপের গেছে সেটা দেখাবো। আর 9 ব্যাচের আপনারা যারা এখনো এসিও ক্লার্কের অ্যাকাউন্ট রেডি করেন নাই, তারা এখানে আসে এসিও ক্লার্কের অ্যাকাউন্ট রেডি করবেন। ক্লিপিং পাথের যারা গিগ খোলেন নাই, তারা এই লাস্ট 1 ঘন্টার মধ্যে ক্লিপিং পাথের অ্যাকাউন্টের গিগ খুলে ফেলবেন। কোনো কথা চলবে না, কোনো এক্সকিউজ চলবে না কারো কোনো। পাবলিশ হয় নাই? প্রবলেম করছেন বলেই তো প্রবলেম হয়েছে। একটু ভয় করলে হয়? একটু বুকে সাহস নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, প্রয়োজন হলে ওই গিগ ডিলিট করে ফেলেন, তাহলে আবার নতুন করে গিগ দেন। বুঝতে পারছেন? অর্পণ ভাই, ক্লিপিং পাথের গিগ খুলছেন আপনি? অর্পণ ভাই, সাজু ভাই, আপনারা গিগ খুলছেন ক্লিপিং পাথের ব্যাকগ্রাউন্ড রিমুভের? তাহলে আপনাদের যে আমি কালকে বললাম রাতে, আপনারা করলেন কি বলেন তো? ধীরে ধীরে কিন্তু অবহেলা করতেছেন আপনারা। এত অবহেলা করেন না, পরে পস্তাবেন কিন্তু। বুঝছেন? সবাইরে বলতেছি, পস্তাবেন কিন্তু পরে। আপনারা আসেন, আইডিগুলান সব করে লগ ইন করা থাক, কোনো সমস্যা নাই। আপনারা যান, যারা সকালে নাস্তা করেন নাই তারা নাস্তা করেন, ঠিক আছে? কেউ একটু হাটে আসেন, তারপরে। হ্যাঁ, 40-এ শুরু হবে।